আরাকান আর্মির সাথে যুদ্ধে মিয়ানমার থেকে বাংলাদেশ পালিয়ে আসা 134 জন বিজিপি ও সেনাবাহিনীর সদস্যদের আজ মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। পাশাপাশি মিয়ানমারে বিভিন্ন সময়ে কারাভোগ করা ৪৫ জন বাংলাদেশিকে ফেরত দেবে মিয়ানমার। সকালে কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাটে এই প্রক্রিয়া শুরু হবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, এরই মধ্যে মিয়ানমারের সিতওয়ে বন্দর থেকে একটি জাহাজ রওনা দিয়ে বাংলাদেশ মিয়ানমারের জলসীমায় এসে অবস্থান করছে। হস্তান্তর প্রক্রিয়া শেষে 134 জন মিয়ানমার সীমান্তরক্ষীকে ফেরত দেওয়া হবে, আর ফিরিয়ে আনা হবে ৪৫ জন বাংলাদেশিকে। এর আগে ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমারের বিজিপি সেনা ও সরকারি কর্মকর্তাদের ফেরত পাঠানো হয়। দ্বিতীয় দফায় ২৫ এপ্রিল ২৮৮ জন আশ্রিতদের ফেরত দেয় বাংলাদেশ। বিনিময়ে সে দেশে কারাভোগ করা ১৭৩ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। মিন্টু, কখন নাগাদ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে এবং যেটি প্রতিবার আমরা দেখেছি তাদেরকে গ্রহণ করতে মিয়ানমার কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তা পাঠান, আজকে কারা এসেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে আসলে কারা তাদেরকে হস্তান্তর করবেন সেই বিস্তারিত আপনার কাছে জানতে চাই। প্রথমে আমাদের সীমাবদ্ধতার কথা বলি। এখানে সাংবাদিকদেরকে তেমন কিছু তথ্য জানার সুযোগ থাকছে না, কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে, আমরা যেটা জানছি সেটা হচ্ছে ইতিমধ্যে 134 জনকে যারা হস্তান্তর করবে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আপনি হয়তো ছবি দেখছেন, দূর থেকে প্যান্ডেলের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। তাদের যে বাংলাদেশ থেকে পাঠানো যে আইডি কার্ড বা বিভিন্ন তথ্য এবং মিয়ানমার থেকে পাঠানো তথ্যগুলো যাচাই বাছাই করছে তাদের প্রতিনিধি দল। আমরা খুব সম্ভবত যদি গুলে গুলে দেখতে চাই সেটা হচ্ছে যে 4 জনকে আমরা দেখতে পাই, অর্থাৎ মিয়ানমার থেকে 4 জন প্রতিনিধি এসছেন আমরা ধারণা করতে পারি, এবং তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এসছেন। আর বাংলাদেশ থেকে যারা আছেন, কক্সবাজার জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছেন, বিজিবির কর্নেল আছেন কক্সবাজারের 34 বিজিবির, এবং কোস্টগার্ডের এখানে কর্মকর্তারা আছেন। অর্থাৎ আমরা আশা করতে পারি এখন যে বিষয়টা হচ্ছে, মিয়ানমার থেকে যারা কারাভোগ করেছে বাংলাদেশের 34 জন, এটা 45 থেকে 34 জন এসছে, 34 জন যারা কারাভোগ করে বাংলাদেশে আজকে চলে আসবে, তাদেরকে নিতে গেছে এখান থেকে একটা টাগবোট। এই টাগবোট ওখানে পৌঁছে মিয়ানমার এবং বাংলাদেশ সীমানায় জলসীমায় অপেক্ষারত মিয়ানমার সোয়েতম যে বন্দর, সেখান থেকে আসা যে জাহাজটি, সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হবে। নিয়ে এসে টাগবোটটা যখন এখানে পৌঁছাবে, দেন হচ্ছে 134 জনকে সে টাগবোটে করে আবার ওই অপেক্ষমান জাহাজের মধ্যে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে মূল প্রক্রিয়া। কখন শুরু হবে সেটা এখন ঠিক বলতে পারছি না, কারণটা হচ্ছে যে ওই টাগবোট যতক্ষণ পর্যন্ত না এখানে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত এদেরকে 134 জনকে অপেক্ষা করতে হবে। আপনি জানেন যে ইতিমধ্যে যে আনুষঙ্গিক যে একটা কিছু প্রটোকল গুলো যেগুলো আছে, যে নিয়মগুলো আছে, সেগুলো শেষ পর্যায়ে আছে। যদি টাগবোটটা বা অর্থাৎ বাংলাদেশি যে 34 জন আসার কথা আছে, হস্তান্তর করার কথা আছে, তারা যদি পৌঁছে যায় তাহলে এই বোটটা নিয়ে চলে যাবে। এর আগেও আপনি জানেন যে 330 জনকে নিয়ে হস্তান্তর করেছিল যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এরপরে 288 জন, 88 জন, এবং সে সময় বাংলাদেশ থেকে 173 জন যারা মিয়ানমারে কারাভোগ করেছিল তাদেরকে নিয়ে আসা হয়েছিল। একইভাবে বন্দি বিনিময় বলবো আমরা, আজকেও 134 জনকে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে 34 জনকে ফেরত আনা হবে মিয়ানমার থেকে। আপনি জানেন যে এখানে অনেক স্বজন অপেক্ষা করছেন তাদের স্বজনকে গ্রহণ করবার জন্য, কারণ আপনি জানেন যে বিভিন্ন সময় মালয়েশিয়া যাওয়ার সময় বিভিন্ন সময় তারা মিয়ানমারে আটক হয়েছে এবং তারা মিয়ানমারে কারাভোগ করেছে, অনেকে সাজা কেটেছে, এবং অনেক বাংলাদেশি আছেন যারা। আমরা আপনার কথা সূত্র ধরে যেটি বলতে চাই যে বিজেপি এবং সেনাবাহিনীর সদস্যরা মিয়ানমারে ফেরত যাবেন এবং বাংলাদেশের যারা আটক আছেন মিয়ানমারে তারা ফেরত আসবেন, অর্থাৎ একটি বন্দি বিনিময় চুক্তির মতোই বলা যায় যে দুই দেশের নাগরিকদের ফেরত নিচ্ছেন যারা নানা কারণে দুই দেশে আটকা পড়েছেন। দর্শক, আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু বলছিলেন যে মিয়ানমারে ফেরত যাওয়া সেনাবাহিনী এবং বিজেপি সদস্যদের হস্তান্তর প্রক্রিয়ার সবশেষ তথ্য।